Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। ফার্স্ট সেন্টেন্স কি আছে? আমি তোমাকে সব সময় ভালোবাসবো। আমি তোমাকে সব সময় ভালোবাসবো। দেখো এটা কি আছে? ভবিষ্যৎ, অর্থাৎ বাসবো, সব সময় ভালোবাসবো, ভবিষ্যৎকাল, সেই জন্য একটা শ্যাল বা উইল এর ইউজ হবে। আমরা অনেকেই জানি, আর যারা না জানি তারা জেনে নেব যে আই এর পরে আমরা শ্যাল বা উইল দুটোই ব্যবহার করতে পারি। যখন আমরা জোর দিই কোনো কিছুর উপর তখন আমরা উইলটা ব্যবহার করব। আই উইল, আমি করব, আই উইল ডু। ওকে, তো তখন আমরা উইল ব্যবহার করতে পারি, বা আমরা যখন শ্যাল ব্যবহার করতে পারি কখনো কখনো, যেমন আমরা যাব, আই শ্যাল গো, আমি দেখবো, আই শ্যাল সি, আই উইল সি। আই এর পরে শ্যাল উইল আমরা দুটোই ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমি তোমাকে সব সময় ভালোবাসবো। আই উইল সব সময়, অলওয়েজ, অলওয়েজ লাভ ইউ। I will always love you. আমি তোমাকে সব সময় ভালোবাসবো। দেখা হয়ে ভালো লাগলো। কারোর সঙ্গে দেখা হয়ে আমাদের যখন ভালো লাগে বলি দেখা হয়ে ভালো লাগলো। এটাকে আমরা বলতে পারি নাইস টু মিট ইউ, বা বলতে পারি গ্ল্যাড টু মিট ইউ। ওকে, গ্ল্যাড টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো, এরকম ভাবে আমরা বলতে পারি গ্ল্যাড টু সি ইউ, গ্ল্যাড টু সি ইউ, বা গ্ল্যাড টু মিট ইউ, এভাবে আমরা বলতে পারি। আপনার জন্য দিনটি শুভ হোক। আমরা বলি না যে আপনার দিনটি শুভ হোক, হ্যাভ আ গুড ডে। কি বলবো? হ্যাভ আ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে, আপনার দিনটি শুভ হোক, হ্যাভ আ গুড ডে। শুভ বিবাহ বার্ষিকী। এই যে তোমার জন্য একটা ছোট্ট উপহার। আমরা কাউকে বিবাহ বার্ষিকী উইশ করছি, শুভ বিবাহ বার্ষিকী। কি বলবো? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি মানে হচ্ছে শুভ, অ্যানিভার্সারি হচ্ছে বিবাহ বার্ষিকী। শুভ বিবাহ বার্ষিকী, হ্যাপি অ্যানিভার্সারি। আমরা ওয়েডিং অ্যানিভার্সারিও ইউজ করতে পারি, হ্যাপি অ্যানিভার্সারি। এই যে তোমার জন্য একটা ছোট্ট উপহার, আমরা বলি না হ্যাপি অ্যানিভার্সারি, এই যে তোমার জন্য একটা ছোট্ট উপহার, এরকম ভাবে বলি। হিয়ার্স মানে এই যে, মানে হেয়ার ইজ, অ্যাকচুয়ালি হেয়ার ইজ, সেজন্য আমরা এটা বলবো হিয়ার্স আ লিটল প্রেজেন্ট ফর ইউ। আ লিটল মানে একটা ছোট্ট, প্রেজেন্ট বা গিফট বলতে পারি। আ লিটল প্রেজেন্ট তোমার জন্য, ফর you. Happy anniversary, here's a little present for you. তোমার জন্য একটা ছোট্ট উপহার। আমার এটি খুব পছন্দ হয়েছে। উপহারটা যাকে দিয়েছি তার হয়তো খুব পছন্দ হয়েছে, বলছে আমার এটা খুব পছন্দ হয়েছে। তো এই কথাটা ইংলিশে বলবো আই লাভ ইট। আই লাভ ইট, আমার এটা খুব পছন্দ হয়েছে। আই লাভ ইট। আমি এটি পরবো। কোনো জিনিস, জামা কাপড় কিছু দেওয়া হয়েছে, হয়তো পরার জিনিস। পরা ইংলিশ হচ্ছে পুট অন, তাহলে বলবো আই উইল পুট ইট অন। আমি এটা পরবো। আই উইল পুট ইট অন, আমি এটা পরবো। আই উইল পুট ইট অন। আমি কিছু ওষুধ কিনবো। বলছি আমার জন্য একটা ওষুধের দোকানে দাঁড়াও না, আমি কিছু ওষুধ কিনবো। আমি কিছু ওষুধ কিনবো। কেনা ইংলিশ হচ্ছে বাই, মানে কিনবো। তাহলে আমরা বলবো আই উইল বাই সাম মেডিসিন, বা এইখানে কেনার জায়গায় আমরা ইউজ করতে পারি বাই এর জায়গায় গেট। আই উইল গেট সাম মেডিসিন, আমি কিছু ওষুধ কিনবো। ওকে, আই উইল গেট, বা আমরা বাইও ইউজ করতে পারি, বাই সাম মেডিসিন।
ওকে, আই উইল গেট সাম মেডিসিন বা আই উইল বাই সাম মেডিসিন, আমি কিছু ওষুধ কিনবো। তুমি দেখতে চাও, কোনো জিনিস আমি কাউকে দেখাতে চাইছি, বলছি যে তুমি দেখতে চাও, ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও বা তুমি চাও দেখতে, টু সি, ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি দেখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি দেখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চাও, তুমি কি দেখতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চাও। আমার সাথে এসো, আশা ইংলিশ কি কাম, আমার সাথে, কাম উইথ মি, আমার সাথে এসো, কি বলবো, কাম উইথ মি, কাম উইথ মি, কাম উইথ মি, আমার সাথে এসো। এই লোকটা আমাদের ধ্বংস করে দিয়েছে, কোনো একটা লোক আমাদের হয়তো খুব খারাপ করেছে, খুব ক্ষতি করেছে, তো বলি যে এই লোকটা আমাদের ধ্বংস করে দিয়েছে। দিস ম্যান হ্যাজ, ধ্বংস করা ইংলিশ হচ্ছে রুইন, তাহলে রুইন্ড, দিস ম্যান হ্যাজ রুইন্ড আস, কি বলবো, দিস ম্যান হ্যাজ রুইন্ড আস, এই লোকটি আমাদের ধ্বংস করে দিয়েছে। দিস ম্যান হ্যাজ রুইন্ড, রুইন মানে ধ্বংস করা, হ্যাজ এর পরে পিপি ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাজ রুইন্ড আস, দিস ম্যান হ্যাজ রুইন্ড আস, এই লোকটি আমাদের ধ্বংস করে দিয়েছে। আমি তোমাকে মেরে ফেলবো, কারোর ওপর খুব যখন রাগ হয় আমরা বলি আমি তোমাকে মেরে ফেলবো, আই উইল কিল ইউ, আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো, আই উইল কিল ইউ, আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো। তোমার আর কোনো দুঃখ থাকবে না, কাউকে আশ্বাস দিই যে এই করব সেই করব, তোমার জন্য এটা এনে দেবো, তোমার আর কোনো দুঃখ থাকবে না। ইউ ওন্ট হ্যাভ, তার মানে তোমার থাকবে না, ইউ ওন্ট হ্যাভ, ওন্ট মানে উইল নট, ওন্ট হ্যাভ মানে উইল নট হ্যাভ, ইউ ওন্ট হ্যাভ, ইউ ওন্ট হ্যাভ, কি থাকবে না, কোনো দুঃখ, নো সরো at all, মানে আর কোনো, you won't have no sorrow at all, you won't have no sorrow at all, তোমার আর কোনো দুঃখ থাকবে না। জামা কাপড় সব সময় ফিটফাট রাখবে, বলি না জামা কাপড় সবসময় ফিটফাট রাখবে, গুছিয়ে রাখবে, ঠিকঠাক করে রাখবে, তাহলে অলওয়েজ সব সময়, কিপ মানে হচ্ছে রাখা, অলওয়েজ কিপ ইউর ক্লোথস, সব সময় রাখবে তোমার জামা কাপড় বা পোশাক কি ফিটফাট, টাইডি, অলওয়েজ কিপ ইউর ক্লোথস টাইডি, অলওয়েজ কিপ ইউর ক্লোথস টাইডি, অলওয়েজ কিপ ইউর ক্লোথস টাইডি, জামা কাপড় সবসময় ফিটফাট রাখবে। কুলকুল শব্দে নদী বয়ে যায়, আমরা বলে থাকি কুলকুল শব্দে নদী বয়ে যায়, তো এই কুলকুল ইংলিশ হচ্ছে মারমার, দ্য রিভার ফ্লোজ উইথ আ মারমার, দ্য রিভার ফ্লোজ উইথ, কিসের সঙ্গে, কুলকুল শব্দে, তাহলে উইথ আ মারমার, দ্য রিভার ফ্লোজ উইথ আ মারমার, কুলকুল শব্দে নদী বয়ে যায়। গাছটা মরমর করে ভেঙে পড়লো, গাছটা মরমর করে ভেঙে পড়লো, তো মরমর করে হচ্ছে ক্র্যাশ, ক্র্যাশ হওয়া, ক্র্যাশ ওয়েন্ট দ্য ট্রি, ক্র্যাশ ওয়েন্ট দ্য ট্রি, গাছটা মরমর করে ভেঙে পড়লো, ক্র্যাশ ওয়েন্ট
the tree. Crash went the tree. গাছটা মর করে ভেঙে পড়লো। গুরু গুরু মেঘ ডাকছে। গুরু গুরু মেঘ ডাকছে। গুরু গুরু হচ্ছে রাম্বলিং, ক্লাউডস আর রাম্বলিং। গুরু গুরু মেঘ ডাকছে, ক্লাউডস আর রাম্বলিং। রাম্বলিং, গুরু গুরু মেঘ ডাকছে, ক্লাউডস আর রাম্বলিং। ঘড়িটি টিক টিক করছে। ঘড়ি চলে টিক 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 টিক, তো হচ্ছে ঘড়িটি টিক টিক করছে। টিক টিক গোজ দ্য ক্লক। টিক টিক গোজ দ্য ক্লক। টিক টিক goes the clock. টিক টিক goes the clock. ঘড়িটি টিক টিক করছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে বা মুষলধারে বৃষ্টি পড়ছে। ঝমঝম করে বা মুষলধারে অর্থে ব্যবহার করব cats and dogs. It is raining cats and dogs বা it's raining cats and dogs. ঝমঝম করে বৃষ্টি পড়ছে বা মুষলধারে বৃষ্টি পড়ছে। It's raining cats and dogs. It's raining cats and dogs. ঢং ঢং ঘন্টা বাজলো। ঢং ঢং ঘন্টা বাজলো। ডিং ডং। ঢং ঢং হচ্ছে ডিং ডং। ডিং ডং goes the bell. 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 ঝং ঝং ঘন্টা বাজলো। তোমার জুতোটা মচমচ করছে। জানো জুতোটা কেমন জল লেগেছে, জুতোটা মচমচ করছে। তাই মচমচ করা ইংলিশ হচ্ছে ক্রিকিং। Your shoe is creaking. তোমার জুতোটা মচমচ করছে। Your shoe is creaking. Your shoe is creaking. তোমার জুতোটা মচমচ করছে। তাহলে আজকের ভিডিওতেও আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস, যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফে ইউজ করতে পারি। বাংলায় ব্যবহার না করে আমরা কথাগুলি যদি ইংলিশে ব্যবহার করি এবং আমরা যদি রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকি, আশা করছি ইংরেজিটা আমরা সহজেই শিখতে পারবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।